বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 7 প্রকার লোককে আল্লাহ তাআলার আরশের ছায়ার তলে আশ্রয় দিবেন। এমন দিন আল্লাহ রব্বুল আলামিনের ছায়ার তলে আশ্রয় দিবেন, যেদিন আল্লাহ রব্বুল আলামিনের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। 1 নাম্বার হলো ন্যায়পরায়ণ বাদশা। হতে পারে মেম্বার, হতে পারে চেয়ারম্যান, হতে পারে এমপি, হতে পারে মন্ত্রী, হতে পারে প্রধানমন্ত্রী, যে ন্যায়পরায়ণ, যে সত্যের মধ্যে রয়েছে, মিথ্যার দ্বারে কাছেও যায় নাই, হকের পথে রয়েছে, সঠিক পথে রয়েছে, হকের বিচার করেছে, যেটাকে সত্য সেটাকে সত্য বলেছে, যেটা মিথ্যা সেটা মিথ্যা বলেছে, টাকা খায়া বিচার ঘুরায় দেয় নাই। ওই এমন ন্যায়পরায়ণ বাদশা যখন আল্লাহর দরবারে দোয়া করবে, তার দোয়াও কবুল হবে। ওই ন্যায়পরায়ণ বাদশা আল্লাহ তাআলার রহমতের ছায়া তলে আশ্রয় পাবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো ওই যুবক যে যৌবনে আল্লাহর ইবাদত করে, অর্থাৎ যৌবন কাল থেকেই আল্লাহ তাআলার ইবাদত করতে করতে বৃদ্ধ হয়ে যায়। ওই যুবক আল্লাহ তাআলার রহমতের ছায়া তলে আশ্রয় পাবে। 3 নাম্বার ওই ব্যক্তি যে যার দিল সব সময় মসজিদে আটকে থাকে, অর্থাৎ এক নামাজের পর আরেক নামাজ আদায়ের জন্য মসজিদে চলে যায়, নামাজ ছাড়া তার কিছুই ভালো লাগে না। 4 নাম্বার হলো ওই ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্যই হুজুরকে ভালোবাসি, আল্লাহর জন্যই আলেমকে ভালোবাসি, আল্লাহর জন্যই অমুককে ভালোবাসি, আল্লাহর জন্যই একে অপরকে মোহাব্বত করে, আল্লাহর জন্যই একত্রিত হয়, আল্লাহর জন্যই পৃথক হয়। 5 নাম্বার ওই ব্যক্তি যাকে কোনো সুন্দরী নারী নিজের দিকে আকৃষ্ট করতে চায়, আর সে বলে দেয় আমি আল্লাহকে ভয় করি, সেই গুনার দ্বারে কাছেও যায় না, আল্লাহকে ভয় করে সে গুনার থেকে বেঁচে থাকে। 6 নাম্বার হলো ওই ব্যক্তি যেমন নির্জনে আল্লাহ তাআলাকে স্মরণ করে আর তার 2 চোখ দিয়া অশ্রু গড়ায় গড়ায় পড়ে, অর্থাৎ নিজের গুনাহে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। 7 নাম্বার ওই ব্যক্তি যেমন গোপনে দান করে, তার বাম হাতে দান করলে ডান হাত টের পায় না, ডান হাতে দান করলে বাম হাত টের পায় না, এইভাবে সে আল্লাহর রাস্তায় দান করে আল্লাহর দেয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করতে থাকে। এই 7 প্রকার লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন তার আরশের ছায়া তলে আশ্রয় দিবেন। সুবহানাল্লাহ।